হাই বন্ধুরা, আজকে সুন্দর একটা গল্প বলবো। তবে শর্ত একটাই, গল্পটা মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদের। এক কাক রাস্তার পাশে কাঁদছিল, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এক ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ানের কাকের কান্নাকাটি দেখে তাকে জিজ্ঞাসা করলো, ও কাক, তুমি কাঁদছো কেন? কাক তাকে ভারাক্রান্ত মন নিয়ে বলল, দেখো ম্যাজিশিয়ান, আমার জীবনটা কতই না অসুন্দর। আমি দেখতে কতই না কুৎসিত কালো। কেউ পছন্দ করে না আমাকে। সারা জীবন রাস্তার পাশে থেকেছি, রাস্তার ফেলে দেওয়া খাবার আমি খেয়েছি, ডাস্টবিনের খাবার খেয়ে খেয়েই আমি বড় হয়েছি। এই জীবন রাখার চাইতে না রাখা অনেক ভালো। তাই তো আমি হতে চাই সুন্দর একটা টিয়া। তুমি কি পারবে আমাকে টিয়া বানিয়ে দিতে? ম্যাজিশিয়ান তাকে বলল, আমি পারবো তোমাকে টিয়া বানিয়ে দিতে। আমি তোমাকে টিয়া বানিয়ে দিব, তবে একটা শর্ত আছে। তুমি আগে যাও, সেই টিয়ার সাথে কথা বলো। আর টিয়ার সাথে কথা বলার পর যদি তোমার মনে হয় যে আমি সত্যি সত্যি টিয়া হতে চাই, তাহলে আমি তোমাকে টিয়া বানিয়ে দিব। যথারীতি কাক ম্যাজিশিয়ানের কথা মতো চলে গেল টিয়া খুঁজতে। জঙ্গলের ভিতরে চিৎকার চেঁচামেচি করে খুঁজতেছে, ও টিয়া তুমি কোথায়? কিন্তু হাজার খোঁজাখুঁজির পরেও কাক টিয়াকে দেখতে পেল না। তাই তো ক্লান্ত, পরিশ্রান্ত, ভারাক্রান্ত মন নিয়ে কাক চিন্তা করলো এবার ফিরে যাবে। ঠিক তখনই টিয়া এসে কাককে বলল, ও কাক, তুমি কি আমাকে খুঁজছো? টিয়ার কথা শুনে কাক বলল, হ্যাঁ ভাই টিয়া, তোমাকেই আমি খুঁজছি। আমার জীবনে কত কষ্ট, আমি দেখতে কত কুৎসিত, আমাকে কেউ পছন্দ করে না। তাই তো আমি এ জীবন রাখবো না, এটাই আমি ঠিক করেছি। আমি চাই তোমার মতো টিয়া হতে। তাই তো এক ম্যাজিশিয়ান আমাকে বলেছে আমাকে টিয়া বানিয়ে দিবে। কাকের কথা শুনে টিয়া বলল, ভাই কাক, তুমি এই ভুল কখনো করবে না। তুমি জানো না আমি কতটা কষ্টে আছি। মানুষ দেখলেই আমাকে খাঁচায় বন্দি করতে চায়। আর আমার যে কালার, এটা কোনো কালার হলো? পাতার কালার। আমি এই গাছেই ছিলাম, অথচ তুমি আমাকে দেখতে পাও নাই। আর তুমি ভাবছো আমি কতই না সুন্দর। আমার মতো এরকম সৌন্দর্য যদি তোমার ভিতরে আসে, মানুষ তোমাকে খাঁচায় বন্দি করবে, তোমাকে মুক্ত আকাশে ঘুরতে দিবে না, তুমি স্বাধীনতা হারাবে। তাই তুমি এই ভুল করো না। টিয়ার কথা শুনে কাক চলে গেল ম্যাজিশিয়ানের কাছে এবং বলল, ভাই ম্যাজিশিয়ান, আমি টিয়া হতে চাই না, আমি ময়ূর হতে চাই। ময়ূর দেখতে কত না সুন্দর, মানুষ ময়ূরকে কতই না পছন্দ করে। ম্যাজিশিয়ান বলল, ঠিক আছে কাক, তোমাকে আমি ময়ূর বানিয়ে দিব, তবে শর্ত একটাই। তুমি যাও, আগে ময়ূরের সাথে কথা বলো। ময়ূরের সাথে কথা বলার পর যদি তোমার মনে হয় যে তুমি ময়ূর হতে চাও, আমি তোমাকে ময়ূর বানিয়ে দিব। ম্যাজিশিয়ানের কথা শেষ করে কাক চলে গেল ময়ূরের কাছে। জঙ্গলের ভিতরে ময়ূর পেখম ছড়িয়ে নাচছে। ঠিক সেই মুহূর্তে কাকের ডাক, ভাই ময়ূর, আমি তোমার সাথে আমার দুঃখের কিছু কথা শেয়ার করতে চাই। আমাকে কেউ পছন্দ করে না, কত কুৎসিত চেহারা আমার। রাস্তার খেয়ে, ডাস্টবিনের খেয়ে আমি বড় হয়েছি। আর কত কষ্ট করব জীবনে। এই জীবন রাখার চাইতে না রাখাই যে ভালো। তাই তো আমি চাই তোমার মতো হতে। তোমাকে কত মানুষ পছন্দ করে, সবাই তোমাকে পছন্দ করে। তাই আমি তোমার মতো হতে চাই। ময়ূর কাকের কথা শুনে বলল, শব্দ শুনতে পাচ্ছ? একটা আওয়াজ আসছিল। কিসের শব্দ ভাই ময়ূর, খুলে বলো আমাকে। ময়ূর বলল, আমাকে শিকার করার জন্য মানুষ আসছে। তারা আমাকে শিকার করবে। আমার পেখম নাকি দেখতে অনেক সুন্দর, তাই তারা সেগুলোকে তাদের ঘরে টাঙিয়ে রাখবে আর আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখবে। তার চাইতে যদি আমি তোমার মতো হতে পারতাম, তাহলে আমি স্বাধীন হতাম। তাহলে আমি মুক্ত আকাশে ঘুরে বেড়াতাম, যা পেতাম তাই খেতাম, নিজের একটা স্বাধীনতা থাকতো। ভুলেও আমার মতো হওয়ার চেষ্টা করো না, বরং তুমি যা আছো তাই ভালো আছো। কাক ময়ূরের সব কথা শুনে চলে গেল ম্যাজিশিয়ানের কাছে। আর ফিরে গিয়ে ম্যাজিশিয়ানকে বলল, ভাই ম্যাজিশিয়ান,
আমি আর ময়ূর হতে চাই না, আমি আর টিয়া হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। উপরওয়ালা আমাকে যেমন করে সৃষ্টি করেছে আমি তেমনই ভালো আছি। উপরওয়ালার উপর যারা হাত ঘোরাতে গিয়ে নিজের চেহারাকে সুন্দর করতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি, নিজের চেহারা সুন্দর করতে যেয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়াবেন না। আল্লাহ আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো বুঝেই সৃষ্টি করেছেন। আপনি তার উপর হাত ঘোরাতে যেন না, তাহলে নিজেই বিপদে পড়বেন। আর এটাই সত্যি কথা।